ব্লগে তোমরা দেখেছো আমি দার্জিলিং জুতে এসেছি। তো দার্জিলিং জু এর পার্টটা এখান থেকেই আমি স্টার্ট করলাম। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তাহলে চলো দার্জিলিং জুতে আমরা কি কি দেখলাম, কত টাকা টিকিট, সেগুলো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি। তাহলে ভিডিওটা স্কিপ না করে 110 করে এখানে টিকিট। ছ বছরের নিচে বাচ্চা হলে লাগবে না, ফরেনারদের জন্য 180, আর ক্যামেরা ডিএলএর জন্য 10 টাকা ইচ্ছে। অনলাইন হবে কিনা হবে। ভিজিটার্স টাইমিং হচ্ছে 8:30 থেকে 4:30, আর টিকিটের জন্য হচ্ছে 8:30 থেকে 4টের মধ্যে টিকিট কাটতে হবে। তোমরা ওখান থেকে টিকিট কাটতে পারো, অনলাইনেও এখান থেকে টিকিট কাটার প্রসিডিওর দেওয়া আছে। তো অনলাইনেও টিকিট কেটে আসতে পারো এই জুতে ঢুকতে গেলে। চলো। ব্ল্যাক বিয়ার সমস্ত কিছু দেওয়া আছে এখানে। এইটা দিয়ে উঠি ও স্ট্রেট কেন? ওই সিঁড়ি দিয়ে কি না উঠছেও তো লোকজন নাকি না? আচ্ছা এদিক দিয়ে উঠছে না না, এটা এটা কিছু বলে, কি বলে? কিছু লেখা নেই ওখানে। আচ্ছা ওর নাম নীলিমা, হিমালয়ান টার। চারটে আছে। এটা হচ্ছে মারখোর। এটা কি মার খায় বলে মারখোর? মারখোর আবার ছাগল। এই যে আমার আর শীতে আমার দুবার কলকাতা চিড়িয়াখানা ঘুরলাম, এখানেও চিড়িয়াখানা ঘুরলাম। সাম্বার ডিয়ার, এরা বড় বড় হরিণ গুলো। এটা হরিণ, লেখা আছে সাম্বার ডিয়ার। এটার শিংটা কত বড়, কি বড় এই শিংটা। সাম্বার ডিয়ারের মধ্যেই আছে, বিশাল বড় শিং। বেশি পাকাও মারবো না, ফোনটা মনে হচ্ছে পড়ে যাবে, ধাক্কা খাচ্ছি পিছনে। আবার উঠে যাচ্ছি। ব্লু শিপ ছিল। এবার ইয়াক, এখানে ইয়াক ইয়াক। হিমালয়ান জু কিছু ছিল। মিশমি টাকিন। রাস্তাটা এরম ভাবে উঠছে, ঠিক আছে, একটু একটু কষ্ট হচ্ছে। এটাও একটা ডিয়ার, নামটা দেখাচ্ছি গিয়ে, সামনে লেখা আছে নাম। তো এটা হচ্ছে বার্কিং ডিয়ার, আমি জানি না ওর ডাকে কিনা, বার্কিং ডিয়ার। তো আমরা এদিকে যাচ্ছি এবার, এদিকে লেপার্ডের এগুলো আছে। চলো লেটস গো। ওয়াও, আমি যেটা কলকাতায় দেখতে পাইনি, এখানে লেপার্ডটা পরিষ্কার দেখতে পাচ্ছি। দারুণ লাগছে এটা, দেখছে। কোথায় আর এটা? ও নিচে আর একটা আছে। নিচেটাকে দেখা যাচ্ছে না, ঢাকা পড়ে যাচ্ছে।
স্নো লেপার্ড, সেজন্য এ করছে না। আমাদের কলকাতা চিড়িয়াখানার লেপার্ডগুলো সব তো ভেতরে ঢুকেছিল, দেখতে পাইনি ঠান্ডায়। ওয়াও, এটাও কি সুন্দর লাগছে। আছি আমরা সাইবেরিয়ান টাইগার। এইটাই সাইবেরিয়ান টাইগারের ঘর, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখনো। একটা গুহা মতো আছে, কোথায় ঢুকে আছে হয়তো। আগে হ্যাঁ, আচ্ছা আগে বলছে দাদা, উপর দিয়ে। কমন লেপার্ড। ও ওইদিকে একটা, এদিকে একটা। কি সুন্দর গায়ের প্রিন্টটা, সুন্দর লাগছে। আমার ভীষণ ভালো লাগছে গায়ের প্রিন্টটা। একটা জিনিসই মনে হচ্ছে দুবার চিড়িয়াখানা এই উইন্টারে হয়ে গেল, কলকাতায় আর এখানে। বাট আমি কলকাতায় এই লেপার্ডগুলো দেখতে পাইনি, যেটা এখানে দেখতে পেলাম। তো এখানে আসাটা আমার সার্থক হয়ে গেল। এখানে আমি মিমলুকে মিস করছি, ওইগুলো দেখলে খুব খুশি হয়ে যেত। এইগুলো এতেও আছে, এখন কলকাতা চিড়িয়াখানাতেও আছে এই মোরগ টাইপের এগুলো। সিলভার ফেশেন্ট, হ্যাঁ ফেশেন্ট এগুলো ছিল। বা এই পাখিটা সুন্দর, গোল্ডেন ফেশেন্ট, এটাও ছিল এতে চিড়িয়াখানায়। ও এগুলো ম্যাকাও গুলো। আমাদের দেশি মুরগি, মোরগ, সরি মোরগ এটা। পাখির ঘরে গিয়ে এদিকে জঙ্গলটা মানে কত নিচু, ঘন পুরো জঙ্গল একটা। পাখি, টিয়া পাখিও তো সবাই দেখেছে, দেখ টিয়া পাখিও রেখেছে। হ্যাঁ কি সুন্দর বসে আছে। ওখানে ভালু মোগলির সাথে সবাই ফটো ক্যাপচার করছে। তো আমরা এবার এই দিকটা যাবো, তাই তো? আই গেস ওপরটায় উঠবো। ওখানেটা আবার কি বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। ওখানে মিউজিয়ামটা আমি বলবো, যদি কেউ জুতে ভিজিট করো ডেফিনেটলি মিউজিয়ামটা এসো। মিউজিয়ামটা বেশ ভালো, সবই বলছে স্পেসিমেন্স যেগুলো আছে সবই অরিজিনাল, সবই অরিজিনাল। যাই হোক, এখন আমরা নিচে নেমে গেছি। আসিফ আর আমি গিয়েছিলাম, আর কেউ যাইনি, ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আমরা করতে পারিনি। কি ওঠার জন্য আমরা গিয়েছিলাম, আবার উঠলাম। এই পাশ দিয়ে রাস্তা আছে, আমরা রয়্যাল বেঙ্গল টাইগারটা নিচ থেকে দেখা যাচ্ছে না, তাই উপর থেকে দেখা যায় কিনা তাই একবার যাচ্ছি ওপরে। এই মিউজিয়ামটার পাশ দিয়েই রাস্তাটা আছে। বাঘ মামার দেখতে পাওয়ার আশায় আমরা এদিকে এসেছি। এত ভিড় আছে, জানি না দেখতে পাবো কিনা। ওই তো ওই তো এখন বাঘটা নিচে চলে গেছে। ঢের দেখার আশায় আমরা চলেছি দৌড়ে নিচে। বাঘ গেছে নিচে, আমরাও যাচ্ছি নিচে। বেচারাকে দেখার আশায় আমরা এসেছিলাম ওপরে, এখন দেখেছি ওর নিচে, তাই আমরা ছুটছি নিচে। রাস্তা আমরা দৌড়াচ্ছি।
ফাইনালি আমরা বাঘের দেখা পেলাম এখানে। তো নিচে এখন শুটিং করছে, তো পেয়েছি আমরা বাঘের দেখা, যেটার জন্যই আমরা জুতে এসেছিলাম অ্যাকচুয়ালি। তো পেয়েছি আমরা ফাইনালি, আমাদের এখানে আসা সার্থক, তাই তো ম্যাম? একদম আমাদেরও এন্টারটেইন করে যাচ্ছে, একবার এদিক থেকে ওদিক, দিক থেকে এদিক। আর একটা আছে, দুজনেই খেপে আছে, খিদে পেয়েছে মনে হচ্ছে। প্রেমময়, এদিকে এদিকে। ওকে দেখছে আর ও এখানে ওই যে উল্ফটা ঘুমাচ্ছে, এটা হোয়াইট কালার, কি সুন্দর ঘুমাচ্ছে। হিমালয়ান উল্ফ, চোখ পিট পিট করছে। এটা ওই সেম ওপরে যেটা ঘুমাচ্ছিল, হ্যাঁ সাদাই, এটা ওটা ঘুমাচ্ছে আর এটা বসে আছে এরকম করে। কিন্তু ফটো তুলে খুব রেগে যায়। ওটা কি করছে, দুটো মাথাটা কি বসে আছে, উকুন বাসছে। এগুলো মনে হচ্ছে এশিয়াটিক ব্ল্যাক বিয়ারটা এইদিকে। আমি কলকাতা চিড়িয়াখানা এটাও দেখতে পাইনি। আছে না, বন্ধ তো। নেই, এটা মনে হয় নেই। তো ব্ল্যাক বিয়ারের ওদিকে নো এন্ট্রি, ওদিকে কিছু নেই। তো আমরা এই দিকটাতে আমরা যাব, এবার দেখি কি আছে। পান্ডা, ডায়েট অফ আ রেড পান্ডা, কি কি খায়? এই তো রেড পান্ডা। দেখাচ্ছে না, ডায়েট চার্টটা করা আছে, কি কি ও খায়। কিউট সা পান্ডা একটা, এটা পান্ডা। ভয় লাগছে সিঁড়িটা, লিটারালি এত সিঁড়ি এত সিঁড়ি। এটাও পান্ডা, কি কিউট। ঢুকে যাচ্ছে, ওই ঢুকে যাচ্ছে না, ঘরে ঢুকলো না। চুলকবে ও অনেক খেলা দেখালো আমাদের। আবার গাছে উঠে যাচ্ছে। আর এই দিকে কি আছে দেখি, পাখি আছে, পাখির আওয়াজ শুনতে পাচ্ছি। অনেক লাভ বার্ড আছে।
অনেক লাভ বাট এটা তো মনে হয় ফেজান্ট। ওই ফেজান্ট সব ওইগুলো। এটাই নেই, এগুলো গাপ্পি ফাপ্পি ছিল, নিয়ন টেট্রা এগুলো দেখা যায়। এটার উইডো নেই নেই নেই, এগুলো নেই। এইগুলো দেখা যায় ওখানে। আচ্ছা, লেখা নেই, নাম লেখা নেই। এইগুলো কাকাতুয়া তো। আর এখানে ম্যাকাওগুলো খুব সুন্দর। ভগবানের সৃষ্টি, ভীষণ সুন্দর লাগে। এত সুন্দর এই পাখিটাকে দেখতে, যে কোনো মানে পাখি মানে এত সুন্দর, গায়ের কালারগুলো সৃষ্টিকর্তার মনে হয় কত সুন্দর সৃষ্টি। এগুলো কিছু নেই। ওইখানে কি আছে, এটা জঙ্গলি বিড়াল, জঙ্গলি বিড়াল ওটা, এটা উঠে আছে জঙ্গলি, ওই জঙ্গলি বিড়ালগুলো উপরে উঠে আছে। এটা লেওপার্ড ক্যাট, বাঘের মাসি যে বিড়াল এটাই বোঝা যাচ্ছে, একদম পারফেক্ট। হ্যাঁ, ল্যাদ খাচ্ছে বসে, গাছের ডালটার সাথে মিশে গেছে রে। কমপ্লিট করে ফেলেছি দার্জিলিং জু, এবার আমরা নেমে যাচ্ছি। তো আজকে আমাদের এটাই লাস্ট পয়েন্ট ছিল। এবার আমরা ফিরে যাব হোটেলে, হয়তো ম্যাল রোডে একটু হাঁটবো, জানি না। তো সেটা তোমাদের আমি হয়তো নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড কমেন্ট কি তোমাদের ভালো লেগেছে সেগুলো কমেন্ট করে আমাকে জানিও। আর টাটা।